ট্রেডিশনাল ডিজাইনকে মডার্ন মিনিমালিজমের সাথে মার্চ করে করা একটি নতুন অ্যাপার্টমেন্টে আমরা এখন আছি। অ্যাপার্টমেন্টে ঢোকার পরেই একটা বড় স্পেস ছিল, যেখানে লিভিং রুম এবং ডাইনিং রুমটাকে সেপারেট করার জন্য আমরা একটা বাইফোল্ড ডোরের কথা চিন্তা করি। আমার কনসেপ্টে বাইফোল্ড ডোরটা ছিল আসলে একটা কানেক্টিং ব্রিজ, যেটা ট্রেডিশন এবং মডার্ন লাইফস্টাইলকে মার্চ করেছে। আপনারা যদি জামদানি প্যাটার্নের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন জামদানির যে জিওমেট্রি থাকে তার নিজস্ব কিছু টেক্সচার এবং ডিটেইলিং থাকে। এটাকে আমি যখন ফার্নিচারের সারফেস লেভেলে চিন্তা করেছি, এর প্যাটার্ন, প্রপোর্শন, স্কেল সবকিছু মিলে একটা আর্কিটেকচারাল ডায়ালগ তৈরি করেছে। বাইফোল্ডের দুই পাশে হচ্ছে আমরা দুইটা বুকশেলফ ডিজাইন করেছি। আমার ক্লায়েন্টের অলমোস্ট সহস্রাধিক বই আছে। আমরা তার এই সবগুলো বইকে পুরো বাসায় বিভিন্ন ডিজাইন এলিমেন্টের সাথে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এটা ছিল তারই একটা রিফ্লেকশন। টিভি ক্যাবিনেট এবং অপোজিটের ওয়ালটা যদি আপনারা দেখেন, দেখবেন আমি একদম সিম্পল সাটেল একটা ডিজাইন করে ছেড়ে দিয়েছি, কারণ অলরেডি তাদের যে এক্সিস্টিং ফার্নিচার গুলো ছিল তাতে খুব বেশি ডিটেইল ওয়ার্ক ছিল, টেক্সচার গুলো খুব বেশি প্রমিনেন্ট। তাই আমি আসলে বাকি ডিজাইন গুলো খুব বেশি ওভার পাওয়ারিং হয়ে যায় এটা আমি চাইনি। তাই শুধু স্টেটমেন্ট বাইফোল্ড ডোরটাকে সাথে রেখে বাকি সবকিছুই খুব সাটেল ভাবে ডিজাইন করে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল বাসা একদম সিলিংলেস হতে হবে, বা যত মিনিমাম সিলিং ডিজাইন করা যায়। কিছু ফাংশনাল রিকোয়ারমেন্ট থেকে আসলে সিলিং চলেই আসে, যেমন এখানে একটা বিম এক্সপোজড হয়েছিল, তাই আমরা এর নিচে দুইটা লাইট গাটার করে এখানে কিছু স্পটলাইট দিয়ে এটাকে একটা সিলিং এর মতো ডিজাইন করার কথা ভেবেছি, যেন বিমটা এক্সপোজ না থাকে। পাশাপাশি ডিনার ওয়াগনেও আমি একটা সিম্পল সাটেল ডিজাইন রাখার কথা ভেবেছি। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ডিনার ওয়াগনের পাশে একটা এসডিবি বোর্ড ছিল। তো আমরা এইটাকে একটা সিম্পল প্যানেলিং এর ভিতরে এনে পুরো ডিনার ওয়াগনের সাথে মার্চ করে দিয়েছি। লিভিং এবং ডাইনিং এর কানেক্টিং জোনে যে স্টোরেজটা দেওয়া হয়েছে সেটা আসলে বোথ সাইড থেকে ইউজ করা যায়। বুকশেলফটা ইউজ করা যায় লিভিং রুম থেকে, এবং ডাইনিং থেকে এই পার্টগুলো ইউজ করা যায় যেগুলো আসলে স্টোরেজ হিসেবে কাজ করছে। প্রাইমারি বেড এবং প্যারেন্টস বেডের কানেক্টিং জোনে একটা হলো স্পেস ছিল, ওই স্পেসটাকে আমরা একটা বুকশেলফ দিয়ে ইউটিলাইজ করার চেষ্টা করেছি। প্রাইমারি বেডরুমে আর্কিটেক্টের পূর্ণ স্বাধীনতা ছিল ডিজাইন করার, কারণ এই বেডরুমে ক্লায়েন্টের কোনো এক্সিস্টিং ফার্নিচার ছিল না। তাই আমি জামদানি থিমকে প্রাধান্য দিয়ে এই পুরো রুমটি ডিজাইন করেছি। আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি সবগুলো ফার্নিচারই একটা পোর্শন ধরে গিয়ে প্যাটার্নটাকে ইন্ট্রোডিউস করেছি, যেন খুব বেশি ওভার পাওয়ারিং মনে না হয়। আর এখানে আমি উডেন টেক্সচারটাও ইউজ করেছি, কারণ এটা আমাদের লোকাল ক্রাফটম্যানশিপকে রিপ্রেজেন্ট করে। অপোজিটে যদি আমি দেখি, এই বেডে আমি উডেন টেক্সচার ইউজ করিনি, কারণ তখন উডেন টেক্সচারের প্রাধান্য বেড়ে যেত। তাই এইটাকে একটা সিম্পল কালার দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাইমারি বেডে ঢোকার পরেই এই ক্যাবিনেটটা ছিল, তাই এর সারফেসটা যেন খুব বেশি রোবাস মনে না হয়, এই জন্য আমরা এখানে একটা ওপেন শেলফ দিয়ে রুমটাকে একটু বড় দেখানোর ট্রাই করেছি। এই ছিল আমাদের আজকের প্রজেক্টের ডেমনস্ট্রেশন। ক্লায়েন্টের সবগুলো এক্সিস্টিং ফার্নিচারই ছিল ট্রেডিশনাল গোছের। ট্রেডিশনাল ফর্মগুলোকে মডার্ন মিনিমালিজমের সাথে মার্চ করে একটা ডিজাইন ডেভেলপ করাই আসলে আমাদের মেইন চ্যালেঞ্জ ছিল।